তো অনেকে বন্ধুরা মোটামুটি দুপুরের দিকে আমাকে হোয়াটসঅ্যাপ করলো একজন যে এই যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, এটা কি অফিসিয়াল নোটিশ? এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ কি বাতিল হতে চলেছে? এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেসও কি বাতিল হতে চলেছে? একটা নোটিশ ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো জানি না এরকম কে করছে, এটা কিন্তু আসলে ঠিক নয়। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো একটা ভুয়ো নোটিশ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এই নোটিশে কী বলা হয়েছে বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনারা সাবধান হয়ে যান এরকম নোটিশ থেকে। এরাও কিন্তু কমিশনের তরফ থেকে সাবধান হওয়ার জন্য একটা নোটিশ রিলিজ করেছিল। তো ফেক নোটিশ নিয়ে কিন্তু অফিসিয়াল সাইটেও সতর্ক করেছিল কমিশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন রিগার্ডিং ফেক নোটিফিকেশন সেকেন্ড এসএলএসটি। তো সেকেন্ড এসএলএসটি প্রসেস নাকি বাতিল হতে চলেছে এবং এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগও নাকি বাতিল হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ নোটিশ ভাইরাল হয়েছে ওবিসি রিলেটেড, ঠিক আছে। আমরা জানি ওবিসি যে ম্যাটার রয়েছে, ওবিসি ম্যাটার কিন্তু কোনো কিছুই নেই বর্তমানে, ঠিক আছে। বিধানসভা অলরেডি পাস হয়ে গেছে, হাইকোর্টও কিন্তু মামলা ডিসমিস করে দিয়েছে, ঠিক আছে। এখন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় 8 তারিখে পর, সেটা কিন্তু এখন দেখার। তবে অতটা গুরুত্ব থাকবে না হয়তো। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, এমনই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো নোটিশে লেখা হয়েছে নোটিশ রিগার্ডিং ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্টস ডিউ টু রিজার্ভেশন জুডিক্যাল এজেস ইন ওবিসি কেস, ঠিক আছে। ওবিসি মামলার জন্য নাকি রিক্রুটমেন্ট যে রয়েছে সেগুলো ক্যান্সেল করা হচ্ছে। এরকম হলে তো বিশাল বড় ধাক্কা চাকরি প্রার্থীদের, ঠিক আছে। এখানে ডেটও দেওয়া রয়েছে, মেমো নাম্বারও রয়েছে। তো এখানে বলা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ এ decisions by the West Bengal Central School Service Commission WBCSSC regarding legal complexities arising from the OBC reservation case, it is hereby notified that the recruitments for the second SLST 11, 12, 9, 10, 25 and the first SLST and test group C group D 25 have been cancelled due to this reservation related legal issues, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে ওবিসি ম্যাটারের জন্য বাতিল করা হচ্ছে সেকেন্ড এসএলএসটি প্রসেস এবং সিডি প্রসেস, ঠিক আছে। তো তারপর এখানে বলা হয়েছে যে এ কমপ্লিট অ্যান্ড ফুল রিফান্ড অফ অল অ্যাপ্লিকেশন ফিস উইল বি প্রোভাইডেড টু অল এফেক্টেড ক্যান্ডিডেটস। তো এফেক্টেড ক্যান্ডিডেটদের রিফান্ড করা হবে টাকা, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে এ ডেডিকেটেড অনলাইন পোর্টাল উইল বি রিওপেন্ড সুন, ফ্যাসিলিটেড দ্য ফ্রি রিফান্ড প্রসেস, অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেকিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। তো এখানে কিন্তু তো যাই হোক এই নোটিশটি কে রিলিজ করেছে সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অফিসিয়াল সাইটে কিন্তু এরকম কোনো রকম নোটিশ নেই। তো এরকম কি হয়, এসএলএসটি প্রসেস বাতিল, এদিকে সিডি প্রসেস বাতিল, আসলে বিশাল বড় ব্যাপার। এরকম নোটিশ যে কে প্রকাশিত করে, তো আইনত অ্যাকশন নেওয়া উচিত। তো এখন দেখা যাক কী স্টেপ নেয়। কম নোটিশ থেকে আপনারা দূরে থাকবেন, অফিসিয়াল সাইট অবশ্যই আপনারা ফলো রাখবেন, অফিসিয়াল সাইটে সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো এসএসসি সিডি রেজাল্ট দ্রুত প্রকাশিত করা হবে, বেশি দিন কিন্তু আর সময় নেই, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি ম্যাটার প্লাস সলভ, বেশি সময় নেই। ওবিসি ম্যাটার মিটে গেলেই রেজাল্ট প্লাস অনগোয়িং প্রসেস দ্রুত এগোবে, ঠিক আছে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, সবাইকে সতর্ক করা, এরকম নোটিশ থেকে আপনারা দূরে থাকবেন।